তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। এটি হচ্ছে দেশি কই মাছ। এই যে দেশি কই মাছ কেবল আমি নিয়ে আসলাম। তো এই দেশি কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে আজকে একটা রসা রসা তরকারি তৈরি করব। তো আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমাদের গ্রামে যেভাবে ফুলকপি আলু দিয়ে একদম কই মাছের রসা রসা তরকারি তৈরি করা হয়, আমি ঠিক সেইভাবেই করছি। চলুন আমরা শুরু করে দিই। বন্ধুরা, আমার মাছটা ধোয়া হয়ে গেছে। আমি এখানে মাছটা বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি এখানে কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। উনুনটা জ্বলে গেছে। আর এখন আমি এই মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর ততক্ষণে আমার তেলটা গরম হতে থাক। আমি ততক্ষণে লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়েছি। এখন আমি ভালো করে মাছগুলোকে মেখে রেখে দিচ্ছি। এর মধ্যেই আমার তেলটা আশা করি গরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কই মাছটা আমি এখানে মেখে রেখেছি লবণ হলুদ দিয়ে। আর তেলটাও আমার প্রায় গরম হয়ে এসেছে। আর একটু গরম হলেই আমি মাছগুলো এক এক করে এখানে ভেজে নেব। বন্ধুরা, তেলটা এখানে আমার গরম হয়ে গেছে কড়াইতে। এবার আমি একটা একটা করে কই মাছ দিয়ে ভেজে নেব। চারটাই প্রথম হতে থাক, তারপর পরেরগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এক পাশটা আমার ভাজা হয়ে গেছে আর এক পাশটা আমি উল্টে দিলাম এখানে। আর এখন আমি মাছগুলো এক এক করে তুলে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে পোড়া লেগে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। আর বেশি ভাজলে কিন্তু স্বাদটাও ভালো হয় না। এই জন্য আমি কই মাছগুলো এরকম করে ভেজে তুলে নিচ্ছি। পরের বারের মাছগুলো আমি এখানে বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে প্রায় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব মাছগুলো। আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এর বেশি তেল আমি আর দেব না। এটা কিন্তু খুব বেশি তেল লাগবে না রান্না করতে। কিন্তু পিস্তাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো তুলে নেব।
এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা মাছগুলো। এই দেশি কই মাছ কিন্তু ফুলকপি আলু দিয়ে রান্না করলে তার স্বাদটা অসাধারণ হয়। আপনারা হয়তো খেয়েছেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। তো সব মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখুন অনেকটা তেল বেঁচে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি পেঁয়াজটা ভাজতে হবে না, একটু রংটা চেঞ্জ হয়ে গেলেই এটা হয়ে যাবে। এই 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু লাল লাল করে একদম ভাজবো না, অল্প হালকা রংটা চেঞ্জ হয়ে গেলেই এটা হয়ে যাবে। তো দেখুন কথা বলতে বলতেই রংটা আমার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভেজে নেবো। আলুগুলো আমি 2টো আলু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাও আমি এখানে ভেজে নিচ্ছি। এরপর আমি ফুলকপিটা এখানে দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের ফুলকপি আমি কেটে রেখেছি। ফুলকপিটাও আমি এই আলু আর পেঁয়াজের সাথে ভেজে নেব। মাটির উনুনে কিন্তু এই দেশি কই মাছ আর ফুলকপি আলু দিয়ে ঝোলটা খুব সুন্দর হয়। তো আপনারা যদি বাড়িতে মাটির উনুন থাকে তাহলে চেষ্টা করবেন বন্ধুরা মাটির উনুনে এই রান্নাটা করতে, কিন্তু অসাধারণ সুন্দর হয় খেতে। তো আমি এখানে ফুলকপিগুলো 2-1 মিনিট ভেজে নেবো। খুব বেশি করে ভাজতে হবে না, লাল লাল করে একটুখানি ভেজে নিলেই হবে। দেখুন বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। খুব খুব ছোট ছোট নয়, একটু চারকোনা সাইজের করে কেটে রেখেছিলাম, এটাও আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন লবণ দিয়ে দেব। লবণ আমি একবারেই দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচের চেয়ে একটু বেশি দিলাম। দিয়ে এখন এটা ভাজতে থাকবো। এখন বন্ধুরা এখানে 2 চামচ আদা, 2 চামচ জিরে আর 1 চামচ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এগুলো সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। দিয়ে এটাও একটু নাড়তে থাকবো। এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু বেশি আর দেবো না। হয়ে গেছে, এবার জল দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা এবার সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি।
আর হলুদ দেইনি, হলুদ এখানে আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ফুলকপি আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, আপনারা জানেন। তো এখানে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তারপর আমি এসে দেখছি ঝোলটা কেমন হলো। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি 10-15 মিনিট পর এটা খুলে দেখব যে কেমন হলো। বন্ধুরা এখানে 10 মিনিট হয়ে গেছে, আর আমি এখানে ঢাকনাটা খুলে দেখে নেব এখন যে ঝোলটা আমার কেমন হলো, সেদ্ধ হয়েছে কিনা আলু বা ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, সব সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। একটা আলু আমি কেটে দেখে নেই। এখানে দেখুন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, আর ফুলকপিও এই দেখুন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি একটু 5 মিনিট মতো এটা কষিয়ে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। খুব বেশি কষাবো না, তাহলে আবার ফুলকপিগুলো গলে যাবে। তো মোটামুটি জলটা শুকানো অবধি আমি এটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এখানে কষানো প্রায় হয়ে গেছে, জলটা প্রায় এখানে শুকিয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। যেই আন্দাজে লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম। এখানে ঝোলটা ফুটে উঠলেই হয়ে যাবে, আর এখানে কিছু করার নেই। এখন আমি এর মধ্যেই কই মাছগুলোও দিয়ে দেবো। কই মাছগুলো এখনই দিয়ে দেবো, যাতে করে কই মাছগুলো ঝোলের সাথে ফুটে ওঠে আর ঝোল টোল সব ভেতরে ঢুকে যায়। তো কই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। কই মাছগুলো দিয়ে এভাবে একটু নাড়িয়ে নেব, ব্যাস আর কিছু করার নেই। আমার ঝোলটা ফুটে উঠলেই হয়ে যাবে। বন্ধুরা দেখুন এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে, আমার এখানে কিন্তু ঝোলটা হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা নামিয়ে নেওয়ার আগে এখানে অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি এটা আমি ছড়িয়ে দিচ্ছি ঝোলের উপর। ধনেপাতা কুচিটা ছড়ালে ধনেপাতার একটা সুন্দর গন্ধ আসবে, সেই জন্য শেষের দিকে আমি এই ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার। এখন আমি ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোলটা আমার একদম তৈরি। এটা পরিবেশনের জন্য আমি নামিয়ে নিয়েছি উনুন থেকে। আর বাড়িতে আপনারাও এইভাবে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল তৈরি করে রান্না করুন বন্ধুরা, তৈরি করুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে খেতে। আশা করছি ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।